দীনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে বিশ্বভারতীতে সঙ্গীত মুখর উদযাপন। দীনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে বিশ্বভারতীর সঙ্গীত ভবনে সকাল থেকে শুরু হয়েছে নানা স্মরণীয় অনুষ্ঠান। দিনের সূচনা হয় সকালে দীনেন্দ্রগঞ্জ থেকে সঙ্গীত ভবন পর্যন্ত গানের মাধ্যমে একটা ছোট্ট পথ পরিক্রমার মধ্য দিয়ে সঙ্গীতের আবহে কর্মসূচির মাধ্যমে দিনটির আনুষ্ঠানিক উদযাপন করা হয়। প্রথাগত নিয়ম অনুযায়ী বিকেলে বিশ্বভারতীর মন্দির প্রাঙ্গণে গানের মাধ্যমে দীনেন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল দীনেন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ঐতিহাসিক এসরাজ। বিশ্বভারতী রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে সংরক্ষিত এসরাজটি আজ বিশেষভাবে বাইরে এনে দিলেন দীনেন্দ্র কুঞ্জে রাখা হয়। এর ফলে বিশ্বভারতী সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা কাছ থেকে বিরল বাদ্যযন্ত্রটি দেখার সুযোগ পান। নমস্কার। আমাদের সঙ্গীত ভবনের বিভিন্ন রকম যে অনুষ্ঠান আমরা করছি তার সবটাই কিন্তু আমাদের উপাচার্য মহাশয় ডক্টর প্রবীর কুমার ঘোষের উৎসাহে, তার প্রতি কৃতজ্ঞতার স্বীকার করেই বলছি যে আজকের এই অনুষ্ঠান যে আমরা দীনেন্দ্রনাথকে একটু আলাদা করে স্মরণ করছি। প্রথাগতভাবে বিকেলবেলার যে মন্দির হবে সেখানে তো স্মরণ হবেই, কিন্তু দীনেন্দ্রনাথের যে এসরাজটি আমাদের কাছে আছে, রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে যেটি আছে, সেইটিকে আমরা একটু বার করে এনে দীনেন্দ্র কুঞ্জে রেখে সমস্ত ছাত্রছাত্রীদের একটু দেখবার সুযোগ করে দিয়েছি। আর এই সুযোগে তার প্রতি একটি গান রেকর্ড আমরা করলাম, তার স্মৃতির প্রতি। এইটুকুই আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তব্য। নমস্কার।